خير. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين، النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. একাডেমি 21 কর্তৃক আয়োজিত আমাদের এই বিশেষ সেশনের সম্মানিত সভাপতি উস্তাদ নুরুল আলম, আহ, উপস্থাপক ভাই আবু সাঈদ এবং সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আল্লাহর অশেষ শুক্রিয়া যে তিনি আমাকে এবং আপনাদেরকে আমাদের জীবনের কিছু মানে কি বলে অনুষঙ্গ, যেটা সবসময় থাকে, সুখ দুঃখ, সে বিষয়ে আলোচনা করার এবং কিছু জানার এবং শেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জীবনে যা কিছু করি সবই তো সুখের জন্যই করি। আমরা যা কিছু করি দুঃখ না পাওয়ার জন্য করি, কিন্তু অনেক সময় আমরা বুঝি বুঝি না, এবং আমরা অনেক সময় এমন ভাবে আচরণ করি যে এটাই যেন আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তো আমরা প্রথম পর্যায়ে সুখ সম্পর্কে আরবি ভাষায় যে শব্দগুলো আছে এবং বিশেষ করে কোরআনুল কারীম এবং হাদিসে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেখান থেকে এক একটা শব্দ নিয়ে আলোচনা করে আয়াতে কোন শব্দ কি অর্থে ব্যবহার করা হয়েছে ওটা বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর আমরা যাব বিইজনিল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে এবং হাদিসে এবং আরবি ভাষায় দুঃখ, বেদনা, কষ্ট, বিমর্ষতা, এ সমস্ত বিষয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তার অর্থ কি, কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে, এবং আমরা এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকার জন্য অথবা এই দুঃখ কষ্ট থেকে উত্তরণ পাওয়ার জন্য কি কি করতে পারি। আম, এই আলোচনাগুলো একটু কি বলা যায়, আম, কিছুটা একাডেমিক, যেহেতু একাডেমি 21, কিন্তু আমি যেটা মনে করি আমরা যারা এখানে আছি, শুনছি এবং শুনবো, আমরা এই বিষয়গুলো অন্যদের সাথে একটু শেয়ার করা দরকার। দেখেন, আম, আমাদের আনন্দের বিষয়গুলো আমরা কিন্তু শেয়ার করি, তার চেয়ে বেশি শেয়ার করি দুঃখে কষ্টের কথাগুলো। এখন কোরআন এবং সুন্নাতে এই দুঃখ বেদনার যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো যদি আমরা অন্যদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু সেটা আমাদের উপকারে আসবে। এবং সুরুর নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম, সে মানে যদি আমরা অন্যদেরকে একটু আনন্দ বা খুশি করতে পারি, আনন্দ দিতে পারি বা খুশি করতে পারি হালাল উপায়ে, তাহলে তার প্রতিদান আমরা নিজেরাই কিন্তু পাবো। আর কিচ্ছু না পারলেও আমরা যদি অন্যদের জন্য তার আনন্দের দোয়া করি এবং তাদের কষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন, মুক্ত রাখেন, এই দোয়াগুলোও যদি করি, সেই দোয়ার বরকতেও আল্লাহ আমাদেরকে সুখ এবং আনন্দ দিবেন এবং দুঃখ থেকে আমাদেরকে ইনশাআল্লাহ নিরাপদ রাখবেন। এবং সেই দোয়াগুলো কিন্তু আহ একান্তে নিজে নিজেই, অন্যকে না বলে, অন্য না চাইতেই করা উচিত। কারণ হলো, হাদিস শরীফে আসছে যে যখন কেউ
তার ভাইয়ের অবর্তমানে তার জন্য কোনো দোয়া করে, অবশ্য ভালো দোয়া, তখন ফেরেশতারাও তার জন্য ওই দোয়াটা করে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এই শব্দের বাইরে গিয়েও আমাদের কোরআন এবং সুন্নাতে দুঃখ বেদনা সম্পর্কে যে উপদেশগুলো দেয়া হয়েছে, এইগুলো সুবহানাল্লাহ আযীম, এইগুলো কিন্তু আমরা আমল করা উচিত। মানুষের জীবনে, আমরা এটা পরে আলোচনা করব, মানুষের জীবনে কষ্ট আসে, কিন্তু সেই কষ্ট কি সব সময় ধরে রাখতে হবে? মানুষের জীবনে দুঃখ, আনন্দ আসে, নিশ্চিতভাবে আমরা চাই এই আনন্দগুলো স্থায়ী থাকুক, আমরা যদি ধরে রাখতে পারি। তো এই আনন্দগুলো আনন্দের যে বিভিন্ন প্রকার আমরা বলেছি, সবগুলো কিন্তু আমাদের দরকার। এই বিভিন্ন ধরনের আনন্দগুলো ধরে রাখার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমরা জানতে হবে, এবং বিভিন্ন আলোচনায় আমরা টুকরো টুকরো ভাবে আলোচনা করেছি। তো আমার মনে হয় যখন আনন্দের আলোচনা পর্ব আমরা শেষ করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আসবো। আপনারা এখন যারা শুনছেন, আপনারা অন্যদেরকে দাওয়াত দিবেন এই জন্য এই লিঙ্কটা শেয়ার করবেন, পাঠিয়ে দিবেন যে আমি 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 আমার মতো ক্ষুদ্র আলোচকের কথা শুনে বা কোরআন এবং সুন্নাহর কথা শুনে যদি কেউ আনন্দ পান এবং একটা স্থায়ী আনন্দের ঠিকানা খুঁজে পান, তাহলে তার রহমত এবং বরকত আমরা সবাই কিন্তু পাবো। সুবহানাল্লাহ। আজকে আমরা মাত্র দুইটা শব্দ নিয়ে আলোচনা করব, এবং এই শব্দ দুটো আহ, হয়তো অনেকের কাছেই অজানা মনে হবে। কারণ হলো যে আমরা তো কোরআন শরীফ পড়ি, কিন্তু অনেক সময় যখন পড়ি তখন আমরা ভুলে যাই। হুবুরুন, আজকের শব্দ হবে হুবুর, এবং এই শব্দটা খুব বেশি আলোচনা করা হয় না এবং আলোচনায় আসেও না। অথচ আল্লাহ পাক السلام কোরআনুল عليكم ورحمة الله. আল্লাহ পাক কোরআনুল কারীমে দুইবার উল্লেখ করেছেন হুবুরুন, বা এই শব্দের ভার। আমি জানি না এই হুবুরুন শব্দের সাথে কয়জন পরিচিত আছেন। সুবহানাল্লাহ আযীম। যাই হোক, আমরা এবার আয়াতগুলোর সাথে সরাসরি একটু পরিচিত হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। এরপরে সূরা রুমের 15 নম্বর আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমাদের জীবনে যে আলটিমেট আনন্দ এবং কি বলা যায় উৎফুল্লতা হবে, এই হুবুরটা হলো তার মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে। সুবহানাল্লাহ। যে হুবুরটা, যে আনন্দের স্বাদটা এই পৃথিবীর মানুষ কখনো কোনোদিন পায়নি এবং পাবে না। সুবহানাল্লাহ আযীম। এখন যদি আমি আপনাদেরকে একটা সার্ভে দেই, আমার মনে হয় রোলাম ভাই একটা ইন্টারেক্টিভ ডিসকাশন হতে পারে। সেটা হলো যে এখানে আপনাদের, আমরা প্রায় ধরেন 31 জন আছি, প্রত্যেকের জীবনে আলহামদুলিল্লাহ আনন্দের মুহূর্ত ছিল এবং আমরা পেয়ে থাকি, এবং তার একটা অনুভূতি আমাদের মধ্যে আছে। এবং আমরা এই এই ক্ষুদ্র আলোচনায় মনে করেন 5টা মৌলিক আনন্দের কথা আমরা আলোচনা করেছিলাম। তো এর বাইরেও কারোর কাছে যদি এমন কোনো আনন্দের অনুভূতি থাকে যেটা আমরা আলোচনা করি নাই, কিন্তু তারা সেটা এক্সপেরিয়েন্স করেছে, আমাদের সাথে এখন শেয়ার করতে পারেন যে ভাই
আমার জীবনে মনে করেন আমরা বলছি খাওয়ার আনন্দ, দেখার আনন্দ, শোয়ার আনন্দ, স্পর্শের আনন্দ, তারপরে শোনার আনন্দ, কত ধরনের আনন্দ আমাদের আছে, মনের আনন্দ, দেহের আনন্দ, মাথার আনন্দ, কত ধরনের আনন্দ আছে। এখন আপনাদের অভিজ্ঞতা যদি এরকম কোনো আনন্দ থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আমি আমার জীবনে এই ধরনের একটা আনন্দ অনুভব করেছি, যেটা একদম মানে অনন্য, ইউনিক, যে আপনারা শেয়ার করতে পারেন। ইউনিক হবে কোন বিচারে? কারণ সব ধরনের আনন্দই তো মানে আহ, কোনো না কোনো, আমি যে যে আনন্দ ভোগ করেছি সে আনন্দ তো আপনিও ভোগ করে থাকতে পারেন, বা আমাদের এখানে যারা উপস্থিত আছে, আনন্দ তো কমন হবে বেশিরভাগ ক্ষেত্রে, ইউনিক হবে কিভাবে? না, যেমন আমরা বললাম সুকুন, এটা আনন্দ, ঠিক না? জি, তো সুকুনের আনন্দটা শুধু হয় আপনার স্বামী স্ত্রীর মধ্যে, মনে আছে? জি, জি, জি। এরপরে মনে করেন আমরা ফারহন বলেছিলাম, এই উদযাপন, যেটা উদযাপনের আনন্দ, ঠিক না? উৎসবের আনন্দ। উৎসবের আনন্দ, যখন কোনো অনুষ্ঠান হয় তার একটা আলাদা আনন্দ থাকে। এই যে দেখেন, বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে কনে কিন্তু বাপের বাড়ি থেকে চলে যাবে, তার একটা কষ্ট লাগে, কিন্তু এই কষ্টের মধ্যেও তার একটা আলাদা পুলক জাগে তার মনে, যে নতুন সংসার হবে, তাই না? তো এটা কিন্তু একটা ইউনিক টাইপের আনন্দ, এই যে সুকুনের আনন্দটা। এখন আমি কথাটা এই জন্যই বলছি যে হুবুর শব্দটা বোঝানোর জন্য আমাদের ওই জিনিসটা বুঝতে হবে। যেমন আমরা আরবিতে 50টা শব্দ লিস্ট আউট করেছি, এই 50টা শব্দের মধ্যে একটা শব্দ হলো হুবুর, কিন্তু এই বাকি 49টা শব্দের সাথে এর কোনো তুলনা হবে না, এই হুবুরটা। এবং মনে করেন আপনি যদি কোনো মিষ্টির দোকানে যান, যে মিষ্টির দোকানে ধরেন 50টা আইটেম আছে, আপনি সামহাও দেখবেন এই 50টা আইটেম দেখতেও আলাদা এবং তাদের স্বাদও কিন্তু আলাদা। অথচ এই মিষ্টিগুলো কিন্তু সাধারণত তৈরি হয় দুধ, পানি, চিনি দিয়ে। খেয়াল করছেন? মোটামুটি মৌলিকভাবে 3টা উপাদান সেখানে থাকে, কিন্তু এই 3টা উপাদান দিয়েই যারা দক্ষ মিষ্টি কারিগর এমন এমন মিষ্টি তৈরি করেন, যে এক একটা মিষ্টি আসলে ইউনিক স্বাদ। তো আমরা কিন্তু আমাদের আলোচনায় ঠিক ওইভাবে নিয়ে আসছি যে আনন্দ এবং উৎফুল্লতা, বাট এর মধ্যে আবার কিন্তু বিভাজন আছে, এর মধ্যে আবার বিভিন্ন লেভেল আছে, এবং এর মধ্যে এই আনন্দগুলোর স্বাদ এবং কনটেক্সট আলাদা। আজকে আমরা এখন যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো এটাই, যে হুবুরুন। তো সূরা রুমে 15 নম্বর আয়াতে যে হুবুর আল্লাহ বলে যে আনন্দের কথা বললেন, এই আনন্দটা দুনিয়ার কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই। অর্থাৎ এই হুবুর টাইপের আনন্দটা মানুষ শুধুই উপভোগ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। এবং এই হুবুরটা হবে আপনার তিন দিক থেকে, তিন দিক থেকে আহ, মানে একটা হলো এই হুবুরটা হবে একদম চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আর এই হুবুরটা হবে মানে, যেহেতু জান্নাতে হবে, তাদের জীবনের অর্জনের বা অ্যাচিভমেন্টের যে একটা আনন্দ আছে, সেই সেই আনন্দটা তারা সেখানে পাবে। পরীক্ষার ফলাফলের একটা আনন্দ আছে। আমরা যে মুমিনরা দুনিয়াতে কাজ করি, সত্যিকার অর্থে আমরা তো জানি না যে আমাদের আমল আসলে কবুল হচ্ছে কিনা হচ্ছে, এটাও আমরা জানি না। মাঝে মাঝে তো মনে করি, কিন্তু আমাদের মনে করাটা সঠিক না হতে পারে। আবার আমাদের আবার আমাদের অনেক সময় আহ এরকমও হয় যে আমরা একটা হলো বা মেকি আনন্দের মধ্যে আমরা ডুবে থাকি। কিন্তু জান্নাতের এই যে আনন্দটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যে আমলটা করছি, দুনিয়াতে যেহেতু তার কোনো সার্টিফিকেট আমরা পাচ্ছি না, এবং দুনিয়াতে যেহেতু আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি না যে
আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। আবার যে কবুল হলে সে আমলটা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। কিন্তু যখন জান্নাতে যারা যাবে, তাদের এই যে দেখেন ঈমান যে এনেছিল এবং যারা আমলে সালেহ করেছিল, তারা যখন এই রওদা মানে কিন্তু গার্ডেন, জান্নাহ মানেও গার্ডেন, আর রওদা মানেও গার্ডেন। কিন্তু রওদাটা হলো যে একজন মানুষের জন্য স্পেসিফিক যে জায়গাটা তৈরি করা হয় তাকে রওদা বলা হয়। এটা ছোট টাইপের হতে পারে, মানে যেটা এক্সক্লুসিভলি আপনার জন্য। মনে করেন একজন বড় মেহমান যখন কোনো অনুষ্ঠানে যান, তখন বিরাট হল রুম তৈরি করা হয়, ওইটা হলো জান্নাত। আর ওনার জন্য যে স্টেজ তৈরি করা হয় ওইটাকে রওদা, ওইটাকে রওদা বলবে। তো কিয়ামতে যখন মুমিনরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করে যখন জান্নাতে যাবে, তার নিজের কক্ষগুলোতে যাবে, সুবহানাল্লাহ, তখন ইহবারুন, তাদের মধ্যে ভীষণ ভীষণ আনন্দ তারা সেখানে পাবে, উপভোগ করবে। এবং এই আনন্দটা হলো, দেখেন আপনারা আরবিতে জামাখশারি বলেছেন যে ইজা সাররাহু সুরুরান তাহাল্লালা লাহু ওয়াজহুহু ওয়া যাহারা ফিহি আসারুহু। মানে এই আনন্দটা তার মনের মধ্যে থাকবে, কিন্তু সেই আনন্দের অভিপ্রকাশ, অভিব্যক্তিটা তার দেহ মনে চেহারায় ফুটে উঠবে একদম। সুবহানাল্লাহ, ওয়াও। মানে আমরা সব বলি না, চোখ উঁচু করে, চোখ মোটা করে, শব্দ ইয়ে করে ওয়াও, হাত ইয়ে করে ওয়াও, সুবহানাল্লাহ। তো যখন জান্নাতে তার নিজের জায়গাগুলো দেখবে, বাবা এটা আমার প্যালেস, সুবহানাল্লাহ। ও বাবা এটা আমার ঘোড়া, ও বাবা এটা আমার গাড়ি, সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আমার যে জিনিসগুলো আছে এগুলো তো আসলে আমার না। আজকে আপনি এই শহরে আছেন, কালকে অমুক জায়গায় যাবেন, আজকে এই অ্যাপার্টমেন্টে আছেন, কালকে ওই অ্যাপার্টমেন্টে যাবেন। মানে আমরা কিন্তু মুভমেন্ট, এবং আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি জানি যে এটা আসলে আমার পার্মানেন্ট না। যদি আমরা বলি পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট বাড়ি, অমুক তমুক, কিন্তু আসলে এগুলো তো পার্মানেন্ট না। কিন্তু যখন জান্নাতে যারা তখন দেখবে, সুবহান আল্লাহ, কোন কোন জায়গায় আছে তার নাম খোদাই করা থাকবে, সুবহান আল্লাহ আজিম। মানে আমাদের অফিসে যেমন আপনাদের অফিসের দরজায় লেখা থাক কিনা, নুরুল আলম সহকারী, সরি, যুগ্ম সচিব অমুক অমুক। তো তখন দেখলে মনে হয়, "ও, এটা তো আমার রূপ", এরকম তাকায় থাকে, হ্যাঁ। কিন্তু জান্নাতে যখন তারা দেখবে যে মানে এক একটা প্যালেস তাদের নামে, সুবহান আল্লাহ, মানে এক একটা বড় বড় অফিস তাদের নামে, এগুলো দেখে তাকে আমরা বাংলা বলে চক্ষু চড়ক গাছ, চড়ক গাছ হয়ে যাবে একদম। ফি ফাহুম ফি রাউদাতিন ইহবারুন। তাহলে এই ইহবারুনের আনন্দটা তাদের দুনিয়ার সহায় সম্পত্তি এবং যে সমস্ত আবাস আছে সে আবাস দেখে তারা আনন্দিত। এখন একটা ঘরের মধ্যেও যখন আমরা ফার্নিচার সাজাই, এই ফার্নিচার দেখেও কিন্তু মনের মধ্যে একটা আনন্দ লাগে, ও অনেক সুন্দর, জিনিসটা অনেক সুন্দর হয়েছে, অনেক দাম বাট তারপরও সুন্দর, দেখেন। আমরা কিন্তু আনন্দ উপভোগ করি। তো এগুলো নিজের একটা মালিকানার, একটা অর্জনের ফলাফল। কিয়ামতের জান্নাতে যে এই সুখটা তারা সেখানে পাবে, সুবহানাল্লাহ, ফি রাউদাতি ইহবারুন। এবং এর যে স্বাদ, এই স্বাদ দুনিয়াতে কেউ কখনো পায়নি এবং পাবে না, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোনো ঘর বাড়ি, রাস্তাঘাট বলেন, অফিস আদালত বলেন, জান্নাতের কোনো ঘর বাড়ির সাথে একেবারেই তুলনাযোগ্য না, তুলনা করাই যায় না। এত সুন্দর, এত জৌলুস, এত ম্যাজেস্টিক, এত শাইনি, এত গ্লোসি এবং গ্লোই, আল্লাহ আকবার, এত রং বেরং। দুনিয়া দেখেন, চারটে মৌলিক রং বিছাইও শিল্পীরা কিন্তু রঙের বিভিন্ন আবহ তৈরি করে, সুবহানাল্লাহ। সবুজের সাথে লাল মিশিয়ে, লালের সাথে সোনালী মিশিয়ে কি একটা পোচ দিয়ে যায় শিল্পীরা। এই এই রঙের খেলা করেন, সুবহানাল্লাহ। আর কিয়ামতে এই যে রওদাতুন শব্দ, সুবহানাল্লাহ, এই রওদাতুন শব্দের মধ্যে আল্লাহ যে আনন্দের, সুখের যে একটা পসরা তিনি সাজিয়ে রেখেছেন, সেই কথাই তিনি আমাদেরকে বারবার স্মরণ করাই দেন। তোমরা যারা ঈমান এনেছো ও আমিলুস সালেহাত, অনেক ধরনের ভালো কাজ যারা করেছো, তোমাদের জন্য ফি রওদাতিন, সেই সেই বাগান থাকবে এটা। এখন
আপনারা এখানে যারা আছেন অনেকে ফুল পছন্দ করেন। আমি যদি একটু জিজ্ঞেস করি, এখানে গোলাপ কয়জন পছন্দ করেন? হাত তোলেন তো। গোলাপ, রোজ। একটু জুমে আপনারা হাত তুলবেন। কেন আমি তুলতে বলছি, এটার একটা কারণ আছে। আপনাকে হাত তোলেন, তারপর আমি বলবো। উস্তাদা রুবেনা উনি গোলাপ পছন্দ করেন। অবশ্য আমিও গোলাপ পছন্দ করি। আহ, মাত্র একজনই আছেন নাকি? না। আপনারা একটু হাত তুলবেন। আমি কারণ বলবো। যে আল্লাহ যে রওদাতে ইহবারুন বললেন, এটা বোঝার জন্য এটা আলোচনা করতে হবে একটু। আচ্ছা, আমি এবার উস্তাদা রুবেনার কাছে আসি। আপনি কি ধরনের গোলাপ পছন্দ করেন? ওর সাথে সব ধরনের গোলাপ, মানে একটা সুন্দর যে এত সুন্দর বলার বাইরে। কালো আচ্ছা, গোলাপ এবার আসি। বলেন, সাদা ঠিক গোলাপ আছে, বলেন, আমি এবার দেখছি গোলাপের ইয়েতে, মানে ফাইন। এত আপনি ভালো লাগছে আপনি বলার কত বাইরে। ধরনের গোলাপ দেখেছেন বলেন? আমি স্যার গুনতে পারবো না, কিন্তু অনেক ধরনের সব রকম আমার তা বলেন। অনুভূতি হচ্ছে সব ধরনের 50, দেখেছি। 60, 100 এরকম? হ্যাঁ, সাদা, গোলাপি, কালো, তারপরে আচ্ছা, এবার বেগুনি কালারও অনেক সুন্দর। ফাইন। ফাইন, এবার ওস্তাদ জাহিদ আহমেদ জাকারিয়া, আপনি কয় ধরনের গোলাপ দেখেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সরি, আপনাদেরকে ডিস্টার্ব করছি একটা জিনিস বোঝার জন্য। এই যে ইহবারুন ফি রাউদাতি ইহবার, এটা বোঝার জন্য। জি, গোলাপ তো অনেক ধরনের আছে, অনেক রঙের আছে। না, তো আমাকে একটু সংখ্যা বলেন যে যে আমি আমি আমার জীবন। লাল লালটা ভালো লাগে। ফাইন। আচ্ছা, এবার ডক্টর মোশাররফ হোসেন, আপনি কয় ধরনের গোলাপ দেখেছেন বা পছন্দ করেন? মানে গোলাপটার পছন্দ মূলত গন্ধের কারণে করি। এরপরে ধরুন 4-5 ধরনের গোলাপের ফাইন, সাথে পরিচিত। আমি পেয়ে গেছি পয়েন্ট। উস্তাদা রওশন জান্নাত। না, এটা শুনলে দেখবেন যে কত ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত ধরনের গোলাপ দেখেছেন এবং কোনটা আপনার বেশি পছন্দ? গোলাপ তো অনেক ধরনের দেখেছি, লাল গোলাপটাই বেশি পছন্দ। ফাইন। আচ্ছা, এবার আমি অন্যদের কাছে, আর আমি নাম ডাকবো না, বাট যদি কেউ ভলান্টারিলি বলতে চান আপনারা বলতে পারেন। জি, সাইদ ভাই বোধহয় কিছু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ গোলাম মুস্তফা। জি, আমি আমার এটা বলছি যে লাল গোলাপ তো সবাই দেখে, সাদা গোলাপ আমার অনেক পছন্দ। কারণ এটা আমরা দেখি না, হুম, এবার হুম, দেখলে হুম, পরে যেন মনটা একটা হালকা হয়ে যায়, পবিত্র হয়ে যায়, হুম। আচ্ছা, নিজের মধ্যে পঙ্কিলতা দূর হয়ে যায়, এরকম একটা আর কি অনুভূতি। মাশাআল্লাহ, চমৎকার ব্যাখ্যা। মাশাআল্লাহ, আমি আপনার সাথে একমত। সাইদ ভাই। ও সাইদ ভাই, জি। আচ্ছা, আবু সাইদ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আহ, জি, জি। আমার কাছে পার্পল টাইপের যে রোজ আছে সেটা পছন্দ, কারণ এটা এক্সেপশনাল এবং ওর স্মেলটা অনেক বেশি ভালো অন্যদের চাইতে। ওকে, ঠিক আছে। উস্তাদ আব্দুল মজিদ। আচ্ছা, যাই হোক। এখন এই গোলাপ প্রেমীদেরকে যদি আমি একটা বাগানে নিয়ে যাই, যেখানে প্রায় 250 ধরনের গোলাপ আছে। 250 ধরনের, এবং এই ধরনগুলো আলাদা আলাদা। ইউ ক্যান ডিফারেন্সিয়েট, ইউ ক্যান রিকগনাইজ দ্য ডিফারেন্স। যার রং এবং যার সুগন্ধি আলাদা। কিছু কিছু আছে তার কোনো গন্ধ নাই, আর কিছু কিছু আছে গন্ধ আছে। কেমন লাগবে আপনাদের এই গোলাপ প্রেমীরা বলেন তো? 250 রকমের। যদি সেরকম একটা গোলাপ বাগানে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়, যেখানে 250 ধরনের গোলাপ গাছ আছে, এবং আপনি নিজের পাশে হাত দিয়ে দেখতে পারবেন, কেমন লাগবে? এই যে গোলাপ বাগান, আপনারা উৎফুল্ল হয়ে যাবেন না? মনে হবে যে আমি কোনটা নিব, কোনটা রাখবো, কোনটা ইয়ে করব। ইস, আমি যদি একটা গোলাপ গাছ এরকম পাইতাম, এটা এরকম, এই ধরনের একটা আকুতি কিন্তু মনের মধ্যে তৈরি হবে। আমি লন্ডনে রিজেন্স পার্ক, আমাদের সেন্ট্রাল লন্ডনে একটা পার্ক আছে রিজেন্স পার্ক, খুব বড় পার্ক এবং বিখ্যাত পার্ক। ওখানে একটা বড় মস্কো আছে, যেটাকে আমরা আগে লন্ডনের সেন্ট্রাল মস্ক বলতাম। কিন্তু ওইটা এখন সেন্ট্রাল হলেও তার চেয়ে অনেক বড় বড় মস্ক তৈরি হয়েছে। রিজেন্স পার্ক মস্ক বলি আমরা। তো রিজেন্স পার্কটা খুব পশ এলাকা। ওখানেই আপনার এই পার্কে আপনার বিশাল এলাকা জুড়ে আপনার গোলাপের বাগান আছে।
250 ধরনের গোলাপ আছে, সুবহানাল্লাহ। তো স্বাভাবিকভাবেই একজন গোলাপ প্রেমিক হিসেবে আমার এত ভালো লেগেছে। এবং দেখেন আজকেও কিন্তু আমার হঠাৎ সেই গোলাপের কথাটা মনে আসলো যখন আল্লাহ বললেন হুম ফাহুম ফি রাউদাতি ইহবারুন। সুবহানাল্লাহ। দুনিয়ার গোলাপ বাগান দেখে আমার যে একটা অনুভূতি হয়েছিল, আমার জীবনে এরকম অনুভূতি আনন্দ আমি কখনোই পাইনি। কারণ গোলাপের এত সমারোহ এবং এত চমৎকার চমৎকার গোলাপ তো আমি জীবনে কখনো দেখি নাই। তাহলে দুনিয়ার বুকে আমার জীবনে ওই এক, আমি রিজেন্স পার্ক অনেকবারই গিয়েছি আলহামদুলিল্লাহ। মেহমানরা আসলে আমি আহ, চেষ্টা করি মেহমানদেরকে নিয়ে যাওয়ার জন্য। আপনাদেরকে দাওয়াত থাকলো, ইনশাআল্লাহ সুযোগ থাকলে আপনাদেরকেও নিয়ে যাব। তো এই এই যে জান্নাতে ফি রাউদাতিন, জান্নাতে গিয়ে যখন এরকম যারা গোলাপ পছন্দ করে, মানে এমন সুন্দর সুন্দর গোলাপের বাগান, ফুলের বাগান আল্লাহ তাদেরকে দিবেন, মা লা আইনুন রাত, যেটা জীবনেও তারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তারা এই গোলাপ সম্পর্কে শোনেও নাই। হ্যাঁ, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, তারা কল্পনা করতে পারে না যে এত সুন্দর গোলাপ হতে পারে। যারা এখানে সুগন্ধির কথা বলেছেন, সেই জান্নাতের গোলাপের সুগন্ধি হবে এত চমৎকার যে সুগন্ধের সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা করা যায় না। এবং এই সুগন্ধির মধ্যেও দেখেন কত শত প্রকার আছে, সুবহানাল্লাহ। আপনি আতরের দোকানে গিয়ে দেখবেন যে আপনি যেটা পছন্দ করেন সেটাও আছে, যেটা পছন্দ করেন না সেটাও আছে, যেটা আপনি কল্পনা করেন না সেটাও আছে, সুবহানাল্লাহ। তো জান্নাতে গিয়ে ওই রকম ফিরৌদাতিন কথাটার মধ্যে ওই জিনিসটা আছে, যে সুসজ্জিত। এখানে আল্লাহ কিন্তু জান্নাত বলেন না, রওদাতুন বলেছেন, এবং সেটা কাস্টমাইজ। সেটা হলো যে আপনার টাইপের জিনিস থাকবে, বাট ইভেন বেটার, সুবহানাল্লাহ। আপনার টাইপের জিনিস থাকবে কিন্তু তার চেয়ে আরো সুন্দর থাকবে, তার চেয়ে আরো দৃষ্টিনন্দন থাকবে, তার চেয়ে বেশি সুগন্ধিময় থাকবে। আর সেখানে ইহবারুন, এ হুবুরুন, এই হুবুরুন নামক আনন্দটা সেখানে শুধু পাওয়া যাবে, সুবহানাল্লাহ। তাহলে এই হুবুর নামক এই আনন্দটা পাওয়ার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। সেটা হলো আমাদের ঈমান আনতে হবে। এই ঈমান কথাটা দেখেন, আমরা তো সবাই বলে আমরা মুমিন, আমি ঈমানদার, তার প্রমাণ কি? আমি নামাজ পড়ি। তো আল্লাহ তাআলা তো এই নামাজীদেরকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিরাই হলো ধ্বংসপ্রাপ্ত। নাউজুবিল্লাহ মিন জালিক। নামাজীদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এখন এটা ভয়ানক কথা, আমি ঈমান এনেছি, নামাজ পড়ছি, ওদিকে আল্লাহ আবার আমাকে অভিশাপ দিচ্ছেন। আমি আবার নাউজুবিল্লাহ কাতারের মধ্যে পড়ে যাই কিনা? তাহলে এই অভিশাপ 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 প্রাপ্ত নামাজি কারা? ফাওয়াইলিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে নেগলেক্টফুল এবং গাফেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমরা আমাদেরকে যেন এই ক্যাটাগরিতে না ফেলেন। এই এই সাহুন কথাটার মধ্যে আপনি আমি ধরা খেয়ে যেতে পারি, যারা টাইমলি নামাজ পড়ে না। পড়ছি, পড়বো একটু পরে, এই কাজটা শেষ করে নেই, অনেকে আছে। সেটা সকালে হোক, এশার নামাজ হোক, বিশেষ করে ফজরের ক্ষেত্রে আমরা এই কাজটা সবচেয়ে বেশি, এই দুর্ঘটনা ঘটে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আজান হচ্ছে শুনতে পাচ্ছে, আচ্ছা আর একটু ঘুমাই। মসজিদে তো অধিকাংশ লোক মসজিদে নামাজ পড়ে না, এবং ফজরের নামাজ অধিকাংশ লোকই নামাজ কাজা করে। এরপর হলো যারা মসজিদে যান না, তারা কিন্তু ঈশার নামাজও না পড়ে ঘুমান। এবং হাদিস শরীফে আছে, যারা ফজরের নামাজ পড়তে ওঠে না এবং ঈশার নামাজ না পড়ে ঘুমায়, এরা হলো মুনাফিক। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আপনি আমি নিজেকে কিন্তু মুমিন মনে করি। তাহলে জান্নাতের এই যে হুবুর আনন্দটা এই পেতে গেলে আমাদের ইমানে, আমাদের আমলে কোনো ধরনের নিফাকি থাকা যাবে না। এবং যে 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 সমস্ত জায়গায় আল্লাহ নিফাকের কথা বলেছেন, আমরা সবসময় সতর্ক থাকতে হবে যে জান্নাতের হুবুর পেতে গেলে আমাদের মনের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে কোনো ধরনের নেফাকি যেন না ঢুকে যায়। দেখেন, আপনি আমি তো চাই না যে আমাদের মধ্যে নেফাকি ঢুকুক, কারণ আমরা জানি যে মুনাফিকের শাস্তি হবে সবচেয়ে বেশি কঠোর কঠোর। কিন্তু শয়তান আমার মনের মধ্যে নেফাকি ঢুকাই দেয়, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জান্নাতে রওদাতুনের খবর পাওয়ার জন্য আমাদের এই নিফাক থেকে একদম দূরে থাকতে হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন ভাবে যে কিভাবে
আমাদের মধ্যে নেফাক ঢুকে যায়। দেখেন, আয়াতুল মুনাফিকি সালাসা আরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের আলামত হলো চারটা। আলামত মানে কি? ধোঁয়া উঠছে, সেখানে আগুন আছে, খেয়াল করতে হবে। যখন আপনি ধোঁয়া দেখেন, আগুন তো আর দেখা যায় না, ধোঁয়া দেখেন, তখন নিশ্চিত থাকি যে নিচে আগুন আছে। তো এখন এই আলামত গুলো যদি থাকে, মনে করতে হবে যে আমার মনের মধ্যে নেফাকি আছে। সেটা কি? আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। তো এখন আমরা, বাবা ছেলে মেয়েদের সাথে মিথ্যা কথা বলে, আর কর্মক্ষেত্রে তো মিথ্যা কথা বলার কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। এটা হলো যার মনের মধ্যে নিফাক আছে, সেই কাজ করে। ওয়া ইযা খাসামা, যখন ঝগড়া করে, ফাজারা, ফায়সা কথা বলে। রাগ হয়ে গেলে আপনি কাউকে কোনো খারাপ কথা বলেন কিনা মনে রাখতে হবে, কারণ মানুষ ঝগড়া করে যখন রেগে যায়। আর রাগের অবস্থায় যারা মুখ দিয়ে খারাপ কথা বের করে, তার মনের মধ্যে নিফাক আছে। কোনো মুমিনের মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হবে না। সুতরাং জান্নাতের হবুর পাওয়ার জন্য আমার প্রথম কন্ডিশন হলো আমার ইমানটা যেন থাকে একেবারেই নিফাক মুক্ত। নাউজুবিল্লাহ মিন যালিক, একেবারে নিফাক মুক্ত। তাহলে আল্লাহ যেন আমাদের এই এই চরম আনন্দের এই বাগিচা যেন আমাদেরকে দান করেন। আর আল্লাহ আমাদের কাছে চেয়েছেন দুইটা জিনিস: আমার ইমানটা একদম পরিচ্ছন্ন থাকবে, যেখানে নিফাক থাকবে না, যেখানে কুফুর থাকবে না, যেখানে শিরক থাকবে না। যেমন কালকে খুব বড় একজন মাওলানা, যাকে আমি পছন্দ করি, আপনারাও করেন, তো উনি বক্তৃতায় বলছেন, তিনি একজন বড় ব্যবসায়ীর কাছে গেছেন, যাওয়ার পরে ব্যবসায়ী ওনাকে চিনতে পারেন নাই। তখন তিনি বলছেন, নিজে নিজেই বলছেন যে কি ব্যাপার, আমি মনে হয় খুব কষ্ট পাইলাম, এই লোক আমার চেনে না, কি পোড়া কপালি মানুষ। চিন্তা করেন, কত ভয়ানক একটা কথা। ভাই, আপনি এত কি বিখ্যাত হয়েছেন যে সবাই আপনাকে চিনবে, আর ওই লোক আপনাকে চিনতে পারে না, যে কষ্ট পাইলেন, আর ওই লোকটাকে বলছেন পোড়া কপালে। অথচ পোড়া কপালে লোকটার কাছেই তো আপনি গেলেন। তার কপাল যদি পোড়া হতো, তাহলে আপনার মতো এই মহাজ্ঞানী তো আর তার কাছে যাইতেন না। তাহলে পোড়া কপালে তো আপনি আসলে। এই যে আর একটা লোককে পোড়া কপালে বলা, যার কাছে আপনি গেলেন, মানে এর মধ্যে কিন্তু এক ধরনের অহংকার, শিরক, রিয়া চলে আসলো। খেয়াল করছেন? বাংলাদেশের অনেক বড় আলেম তিনি, অথচ কথার মধ্যে একটা রিয়া, রিয়া মানে কি, লোক দেখানো বা অহংকার চলে আসলো এখানে। এবং এর মাধ্যমে কিন্তু শিরক হয়ে গেল। খেয়াল করলেন? তো এই জন্যে আমরা যারা এই জান্নাতের হুবুর পেতে চাই, শব্দটা মনে রাখবেন, হুবুর। আজকে থেকে এই শব্দটা যেন আমাদের মনে সবসময় বাজে। আরে দুনিয়া আমি যতই সুখ শান্তি চাই না কেন, আমি জান্নাতের হুবুর চাই। আপনার আবার কেউ কেউ বেটারা আবার হুর মনে করবেন না কিন্তু, কারণ হুবুর আর হুর শুনতে একরকম লাগে। বেটারা তো শব্দ শুনলে ওইদিকে নিয়ে চলে যাবেন। হুর, হুর আলাদা, হুবুর, হুবুর, এটা মনে রাখবেন। আমি একটু কৌতুক করলাম আর কি। আমি জান্নাতে হুবুর পেতে চাই, আর হুবুর পাওয়ার জন্য আমার এই ইমানটাকে এরকম রাখতে হবে, কথা কাজে যেন আমি কখনোই আমার শিরক না আসে, কুফরি শব্দ যেন উচ্চারণ না হয়ে যায়। দেখেন, বুখারী শরীফে হাদিস আছে, আহ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সম্ভবত এটা বলেছিলেন। তিনি আর একজন সাহাবীকে এমন একটা কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, হে আবু যর, তুমি এমন, তোমার মধ্যে এখনো জাহেলিয়াত রয়ে গিয়েছে। খেয়াল করলেন? তো জাহেলিয়াতের সাথে ইমানের কত সংঘর্ষ। এত বড় সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মধ্যে এখনো জাহেলিয়াত রয়ে গিয়েছে। তাহলে আপনি আপনার আমার ইমান কোন পর্যায়ে এখন আছে? যারা নিজেদের ইমান নিয়ে অহংকার করে, গর্ব করে যে আমি একজন ভালো মুমিন, ভালো ইমানদার, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। নিজের ইমান সম্পর্কে এত বড় কনফিডেন্স থাকার নাম হলো নিফাকি এবং রিয়া। সুতরাং যাদের ইমান ঠিক নেই, তাদের আমল সালেহ ঠিক নাই, কারণ তাদের নিয়ত ঠিক নাই। আর যাদের ইমান ঠিক নাই, আমল সালেহ ঠিক নাই, তারা জান্নাতের খবরও পাবে না। নাউজুবিল্লাহ। জিনিসটা কিন্তু অতটা সহজ না। এবং এই হুবুর, জান্নাতের যত কিছু নিয়ামত আছে, হুবুরটা হলো একটা অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ আল আজিম। আর এইটা পাবে তার জন্য যে সমস্ত ঘর বাড়ি বাগান বাগিচা তৈরি করে রাখা হয়েছে, এগুলো দেখে।
সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের হুবুরের আর একটা দিক আছে দেখেন, যেটা সূরাতুজ যুখরুফের 70 নম্বর আয়াতে বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা জান্নাতে প্রবেশ করো এবং তোমাদের স্পাউসরা, তুহবারুন, এখানে তোমরা হুবুর পাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে জান্নাতে হুবুর পাওয়ার দুইটা দিক আল্লাহ বলেছেন। একটা হলো রওদা। রওদা বলতে কিন্তু শুধু মানে বাগিচা না, রওদা বলতে বোঝা হয় তার প্যালেস, থাকার জায়গা, নদী নালা সব হলো রওদার মধ্যে, বাট তার জন্য কাস্টমাইজ, সে যেগুলো পছন্দ করতো। আপনি বলবেন যে আপনি এটা কিভাবে পাইলেন, এটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে তোমরা পাবা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনের থেকে চাইবে। সুবহানাল্লাহ। এবং মনের থেকে চাওয়ার বিষয়টা এমন, দুনিয়াতে অবভিয়াসলি হালাল ডেফিনেটলি, কারণ জান্নাতে গিয়ে কেউ হারাম কিছু কামনা করবে না। জান্নাতে গিয়ে দুনিয়ায় যারা হালাল যে কাজ করতো এই কাজগুলো তারা করতে চাইবে। সুবহানাল্লাহ। মনের থেকে অটোমেটিকলি। যারা মনে করেন আহ আপনারা মাইন্ড করবেন, আপনারা যারা সরকারি আমলা আছেন, তখন মনে মনে মাঝে, আচ্ছা জান্নাতে কোনো আমলাগিরি করা যায় কিনা দেখি। আপনারা যারা ব্যবসায়ী আছেন, মনে হয় যে একটু ব্যবসাপাতি করা যায় কিনা। আপনারা যারা ফার্মিং করেন, তাদেরও মনে হবে যে একটু ফার্মিং করা যায় কিনা, মনের মধ্যে চলে আসবে। আপনি বলবেন যে আপনি কোথায় পাইলেন এটা। আমি বলবো যে এটা হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে বসলেন, বসে বলছেন যে তোমাদের আজকে গিয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখেছো কিনা, স্বপ্ন দেখলে বলো আমি ব্যাখ্যা করি। তো ওই দিন আর তেমন কেউ বলে না যে আমি স্বপ্ন, তো আমরা আচ্ছা আমি একটা স্বপ্ন দেখছি তোমাদেরকে বলি। তো স্বপ্নটা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে জান্নাতে একজন আহ, কৃষি কৃষক ছিল, কৃষক গেছে। তো তার মনে হলো যে দুনিয়াতে তো আমি কৃষিকাজ করতাম, জান্নাতে আর এগুলো তো করা লাগে না, তার মনে একটু চাই একটু কৃষিকাজ করি আবার। ওই যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনের মধ্যে চাইছে একটু কৃষকগিরি করবে, ওই হ্যাঁ, অভ্যাস তো রয়েছে। তো তখন আল্লাহ বলবেন যে জান্নাতে তোমার এত কিছু দিলাম, তারপরে তোমার কৃষকগিরি করতে হবে। তখন ওই বললো যে আল্লাহ দুনিয়াতে তো করতাম, একটু মন চায় একটু দেখি। তাহলে ঠিক আছে। তো হঠাৎ করে তার হাতে বীজ আসলো, বীজ আসলে এই পাশে মাটিতে বীজ বপন করলো। বীজ বপন করতে করতে আহ ডান পাশ থেকে বাম পাশে আসলো। এবার ডান পাশে তাকায় দেখে যে সেই মানে ফসল একদম লকলকে ফসল হয়ে গেছে সাথে সাথে। সুবহানাল্লাহ। তো জান্নাতে এই প্রত্যেকের নিজের কাস্টমাইজ ইচ্ছা থাকবে সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এর দ্বিতীয় পর্যায়ে হবে, সেটা হলো যে আপনি কার সাথে জান্নাত থাকছেন। ইয়া রব, ইয়া রব। কারণ এত বড় প্যালেসে তো একা একা থাকা অনেক কষ্টের বিষয়, কি বলেন? কারণ আমরা যখন খেতে যাই তখনও কিন্তু আমরা আসলে একা একা খেতে যাই না, আমরা একজনকে সাথে নিয়ে যাই, তাই না? একজনকে সাথে নিয়ে খেতে যাই। একা একা খেতে ভাল লাগে না। আমরা যখন ইভেন ধরেন কিছু কিছু লোক আছে যারা টিভি দেখে, টিভি দেখার সময় সাথে একজন থাকলে বোধহয় ভালো লাগে। মানে এই যে একজন সঙ্গী থাকা, যখন আপনার নেয়ামত থাকবে তখন কিন্তু সঙ্গী থাকাটা এটা আর একটা আনন্দের বিষয়। এবং জান্নাতের যে বিষয়গুলো আছে, জান্নাতের যে সুখ শান্তি আছে, এই সুখ শান্তিগুলো নিজের পরিবারের সাথে শেয়ার করার মতো আনন্দ আর কিছুতেই হবে না। সুবহানাল্লাহ আযীম। তাহলে দেখেন, এই সূরাতুজ যুখরুফের 70 নম্বর আয়াতে, যেটা আমি হাইলাইট করে দিচ্ছি দেখেন স্ক্রিনে, সূরাতুজ যুখরুফ 70 নম্বর আয়াত আপনারা নোট করে রাখবেন যে দুনিয়াতে দেখেন আমরা স্বামী স্ত্রীর মধ্যে সুকুনের কথা আমরা পেয়েছি, তাই না? সুকুন। আল্লাহু আকবার। দুনিয়াতে স্বামী স্ত্রী পাবে সুকুন, আর স্বামী স্ত্রী জান্নাতে পাবে হুবুর। আল্লাহু আকবার কবীরা। মানে সুকুনটা হুবুরে পরিণত হয়ে যাবে। দুনিয়ার স্বামী স্ত্রীর সুকুনটা হুবুরে পরিণত হবে। তার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো এই, আমরা আগেই আলোচনা করেছিলাম যে স্বামী স্ত্রীর সুকুন পাওয়ার জন্য বড় লোক হওয়ার দরকার নেই। গাছতলায় থাকে, স্লামে থাকে, আপনার টিনের ঘরে থাকে, স্বামী স্ত্রী এর মধ্যে সুকুন পেতে পারে কিন্তু।
কিন্তু তারা মনে করেন বলে যে ভাই আমার সম্পদ নেই, তারপর তোমাকে নিয়ে অনেক সুখী আছি, মনে হয় তুমি আমার রাজকুমারী। সুবহানাল্লাহ আলাজিম। আর উনি তখন বলেন মনে হয় তুমি আমার রাজা, তুমি আমার সুলতান। কিচ্ছু নাই, মাটিতে ঘুমায়, কিন্তু সুকুন আছে। এই সুকুন পেয়ে স্বামী স্ত্রী বলে যে তুমি আমার রাজা, তুমি আমার রানী। আলম ভাই, আমি একটা কৌতুক করব। জি অবশ্যই। এখন বউ কৌতুক তো আনন্দ, তাই না? জি জি, স্বামী বউকে ডাকে রানী, বুঝতে পারছেন? ও রানী। আর স্ত্রী ডাকে জানু, বুঝতে পারছেন? স্বামীকে জানু বলে ডাকে। তো একদিন ওরা খুব হালকা মোডে আছে। এখন বউ গদা গদা হয়ে জিজ্ঞেস করছে, ওগো তুমি আমাকে রানী বলে কেন ডাকো? আমি তো রানী না, আমার তো এটা নেই সেটা নেই। বলে দূর, চাকরানি অত লম্বা ডাকে কে? চাকরানি না ডেকে আমি রানী ডাকি। আচ্ছা, এবার হাজব্যান্ড জিজ্ঞেস করছে, তাহলে তুমি আমাকে কেন জানো বলে ডাকো বলো? বলে জানোয়ার কে ডাকে? জানোয়ার না ডাকে আমি জানো রাখি। তো নাউজুবিল্লাহ, এরকম হলে তো দুনিয়ার সুকুন হলো না। যাই হোক, তো দুনিয়ার এই স্বামী স্ত্রীর মধ্যে সুকুন যাদের আছে, তাদের টাকা পয়সা না থাকুক, কিন্তু এই সুকুনওয়ালা স্বামী স্ত্রী যখন জান্নাতে যাবে, তখন তাদের এই সুকুনটা হুবুরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ আযীম। মানে আমি এটা বোঝার জন্য এরকম একটা ইয়ে করছি। মনে করেন স্বামী স্ত্রী দুইজন অনেক কষ্ট করে, তাদের মধ্যে সুকুন আছে, তারা কষ্ট করে বিশাল একটা বাড়ি বানিয়েছে। তো এই বাড়িতে যখন তারা উঠবে, তাদের মধ্যে একটা মানে ভিন্ন ধরনের আনন্দ থাকে। আহ, বহু কষ্টের পর আমরা একটা বাড়ি পেয়েছি, মাশাআল্লাহ, আসো 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 আসো। সুবহানাল্লাহ। এবং সেখানে অনেক রোমান্টিকতা তৈরি হবে, কিন্তু কি হবে সেটা আমি এখন বলবো না, বললে আমার বড় ভাই বোনেরা আছেন, আমাকে একটু থাপ্পড়ও দিয়ে দিতে পারেন। বাট এই জান্নাতে স্বামী স্ত্রী যখন ওই রওদাতে যাবে, তারা ওইরকম হুবুরটা পাবে, তাদের সুকুনটা এখন হুবুর হয়ে আসবে। আল্লাহ আকবার। এবং ওই স্বামী স্ত্রী ওই সময় যে আনন্দ পাবে, পৃথিবীর কেউ কোনোদিন কখনো কোনো বিষয় এরকম আনন্দ আর পায় নাই। এবং এই যে একটা বড় নিয়ামত, সুবহানাল্লাহ আজিম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে হুর থাকবে, গিলমান থাকবে, সম্পদ থাকবে, কিন্তু পুরুষেরা বা স্বামী স্ত্রীরা যদি তারা একসাথে জান্নাতে থাকতে পারে, সেইটা হবে তাদের জন্য সবচেয়ে বড় আনন্দের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে পুরুষরা 70টা হুর নিয়েও যে আনন্দ না পাবে, তার একটা স্ত্রী বা স্ত্রী সমূহ নিয়ে তার চেয়ে বেশি আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এবং ওইটা হলো হবুর, ওইটা হলো হবুর। সুতরাং যারা, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যদি কেউ মনে করেন স্বামী জান্নাতে গিয়েছেন, স্ত্রী জান্নাতে যেতে পারেন নাই, তারা হয়তো এই হুবুরটা থেকে বঞ্চিত হবেন। অথবা স্ত্রী জান্নাতে গিয়েছেন, স্বামী জান্নাতে যেতে পারেন নাই, তারা এই হুবুর থেকে বঞ্চিত হবেন। তার মানে হলো এই জান্নাতের হুবুর নামক এক বিস্ময়কর আনন্দের ভাগী সেই স্বামী স্ত্রী পাবেন যারা একত্রে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ আযীম। তাহলে আমরা এই আজকের ক্ষুদ্র আলোচনা থেকে যদি এই তিনটা জিনিস আমরা নিতে পারি, সেটা হলো যে আমরা সবসময় আমাদের ঈমানটা পরিশুদ্ধ আছে কিনা, যেখানে শিরক নাই, যেখানে নিফাক নাই, যেখানে কুফরি নাই, এটা আমাদের সবসময় মেকশিওর করতে হবে। আর মেকশিওর শুধু তারাই করতে পারেন যারা সবসময় মনে করে না আমার ইমানটা বোধহয় ঠিক নাই। এখন যারা নিজেকে বলে যে আমার ইমান সহি, আমার আকীদা সহি, তারা কিন্তু এই নিজে সহি দাবি করার মধ্যে রিয়া চলে আসে। এটা অনেক খতরনাক, কিন্তু কখনোই দাবি করা যাবে না আমার আকীদাটা সহি বা আমার ইমানটা সহি আছে। আর এর সাথে সাথে ওয়ামিলুস সালিহাত, সুবহানাল্লাহ, এখানে ইবাদত করার কথা বলা হয় না, কিন্তু খেয়াল করছেন? ওয়ামিলুল ইবাদাত এটা বলা হয় না, সালিহাত মানে যত কল্যাণকর কাজ আছে, ভালো কাজ আছে, সবই করতে হবে। কিছু কিছু লোক আছে দেখুন শুধু নামাজ পড়ে, এ তার আর কোনো ভালো কাজ নেই, এক দুটো পয়সা দান করবে না, সমাজের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তারা সেখানে ঝগড়া হচ্ছে, ফাসাদ হচ্ছে, সেখানে তারা নাই।
মানে তারা শুধু নিজেকে নিয়ে আছে, এটা কিন্তু সলেহাত না। তারা ইবাদত করে, কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুল ইবাদাত বলেন নাই। এই জান্নাতের বাগিচা পেতে গেলে সলেহাত, যত ধরনের ভালো কাজ আপনার দ্বারা করা সম্ভব এগুলো করতে হবে। আর উদখুলুল জান্নাতা, দুনিয়াতে আমরা যারা স্বামী স্ত্রী আছি, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা সবাই জান্নাতের পথে থাকি। এই দুইজন জান্নাতের পথে থাকার চেষ্টা করাটা আমাদের জন্য খুবই জরুরি। কি জান্নাতে যাবে না যাবে সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে। স্বামীরা যেন স্ত্রীদেরকে দিয়ে এমন কোনো কাজ না করান, স্বামীরা যেন স্ত্রীদেরকে দিয়ে এমন কোনো কাজ না করান যেটা তার জাহান্নামে চলে যাওয়ার কারণ হতে পারে। কেন বলি, অনেক স্বামী আছেন নামাজ পড়েন, আবার বউকে বন্ধু বান্ধবের সাথে ছেড়ে দেন, একসাথে আড্ডা করা, তা- তারপরে খাওয়া দাওয়া, ফ্রি মিক্সিং, বলে এটা সামাজিকতা করা লাগে। বউকে কিন্তু স্বামী জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আবার অনেক বউ আছে স্বামীদেরকে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলোর দিকে তারা টেনে নিয়ে যায়। এরা জান্নাতে যেতে পারবে না, এবং জান্নাতের হুবুর নামক সুখ তারা পাবে না। সুতরাং আমরা দুনিয়ার জীবনে সবাই যেন চেষ্টা করি যে আমি জান্নাতের পথে আছি কিনা, আমার স্বামী বা স্ত্রী জান্নাতের পথে আছে কিনা, অথবা আমার কারণে জান্নাতের পথ থেকে তারা সরে যাচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব আমার, যাতে করে জান্নাতে যে হুবুর আমাদের জন্য স্বামী স্ত্রীর জন্য তৈরি করে রেখেছেন, সেই হুবুরের স্বাদ যেন আমরা পাই। আমি আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি, আল্লাহ যেন আমাদের ইমানটাকে পরিপূর্ণ ইমান দান করেন এবং নিষ্কলুষ ইমান দান করেন। আল্লাহ যেন আমাদেরকে একদম খালেস ভাবে আমলে সালেহ করার তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে আমাদের আমাদের যে যে শুধু টানাপোড়েন আছে, এগুলো থেকে মুক্ত রেখে আমাদের সবাইকে যেন জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। আর হুবুর নামক যে আনন্দ আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছেন, আমরা যেন তার ভাগীদার হতে পারি। আর জান্নাতে আর একটা আনন্দ আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ, আমরা সবাই যেন আল্লাহর কাছে দোয়া করি যে নবীকে আমরা দেখি নাই, মুহাব্বতের সাথে যার সুন্নত আমরা পালন করি, কিয়ামতের ময়দানে দেখা হবেই আল্লাহ। আর আমরা এই নবীর সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ জি, অন্যদের আগে আমি